হ্যালো, আমার নাম মাসিদুর মমিন। আজকে আমি ক্লাস 7 এর নিচে করে 1.2 করব। ওকে, তো এটা চ্যাপ্টারটা হচ্ছে যে ঐকিক নিয়মের অঙ্ক। হুম তো আজকে আমি তোমাদের যে ঐকিক নিয়মের নিয়মটা বলবো আর অঙ্ক করবো। ওকে, আগে জেনে নিই যে ঐকিক নিয়মে কেমন করে অঙ্কটা করতে হবে। তো ঐকিক নিয়ম করতে গেলে আমাকে দুটো জিনিস মনে রাখতে হবে, জানতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে সম্পর্ক না ব্যস্ত, এটা জানতে হবে। সরল সম্পর্ক, দুই নম্বর হচ্ছে ব্যস্ত সম্পর্ক। দুটো জিনিস আমাকে জানতে হবে। যদি না জানি তো আমি এটা যে ওই কি নিয়ম করে করতে পারবো না। তো সরল সম্পর্ক কোনটা, ব্যস্ত সম্পর্ক কি করে বুঝবো, যে কি করে এটা সরল, কি করে ব্যস্ত। তো সরল মানে যে ধরো একদিকে দুদিকেই বাড়বে, ঠিক আছে। এদিকে বাড়বে আর এদিকেও বাড়বে, দেখো, বাড়বে আর বাড়বে, মানে এদিকেও বাড়বে এদিকেও বাড়বে, বা এদিকেও কমবে এদিকে কমবে। ঠিক আছে, দুটো একই রকম হবে। এদিকে হয় এদিকেও বাড়বে এদিকেও বাড়বে, আর না হলে এদিকে কমবে এদিকে কমবে। দুটো একই রকম হবে, দুটো একই রকম হবে। বাড়বে বাড়বে বা কমবে কমবে, যে কোনো একটা হবে। হয় এটা হবে আর না হলে এটা হবে, যে কোনো একটা হবে। এটা হলো তখন বুঝবো আমি সরল সম্পর্ক। ঠিক আছে। আর ব্যস্ত কোনটা? ব্যস্ত মানে এটা ঠিক ঠিক তার উল্টো, মানে একদিকে বাড়বে, ধরো এদিকে ধরো বাড়বে আর এদিকে হচ্ছে কমবে, বা এদিকে কমবে আর এদিকে বাড়বে। ওকে, দেখো এবার তাহলে এখানে কি বুঝতে পারলাম? এদিকে বাড়বে এদিকে বাড়বে দুটো একই রকম থাকবে, তাহলে হচ্ছে সরল সম্পর্ক। আর এদিকে কমবে এদিকে কমবে, এটা হলো কি সরল সম্পর্ক। আর এদিকে বাড়বে এদিকে কমবে, দুটো দুরকম হয়ে যাবে। বাড়বে কমবে বা কমবে বাড়বে, দুটো দুরকম, তখন কি হবে? ব্যস্ত সম্পর্ক। এটা সরল, এটা ব্যস্ত। এবার সরলটা, এবার আমি সরল সম্পর্ক, সরল সম্পর্ক মানে কি? সরল সরল সম্পর্ক মানে হচ্ছে যে ভাগ। ঠিক আছে, সরল সম্পর্ক মানে ভাগ। ভাগ মানে পরে ওটা বলবো আমি। সরল সম্পর্ক মানে ভাগ, এটা মাথায় রাখবে। আর ব্যস্ত মানে গুণ। ঠিক আছে, সরল সম্পর্ক মানে হচ্ছে ভাগ, আর ব্যস্ত মানে হচ্ছে গুণ। ব্যস্ত সম্পর্ক মানে হচ্ছে গুণ। ঠিক আছে, এবার দেখো আমি করছি। দেখো কি বলছে এক নম্বরটা। এক নম্বর হচ্ছে একটি চাকা, একটা সাইকেল চাকা হতে পারে বা গাড়ির চাকা, যে কোনো একটা চাকা হতে পারে। চাকা 55 বার ঘুরে, 55 বার ঘুরে 77 মিটার পথ যায়। যখন 55 বার ঘুরছে তো 77 মিটার পথ যাচ্ছে। তবে 98 মিটার পথ যেতে, যদি 98 পথ যায়, তাহলে যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি। তাহলে এটা করতে গেলে আমাকে আগে এটা লিখতে ভাবে করতে হবে, যে ওইখানে আমাকে করতে গেলে যে লিখতে হবে সমস্যাটি হলো। তো ওই কি এবার অঙ্ক আছে, আমি কি করে বুঝবো? দেখো, তিনটা বা চারটা অঙ্ক থাকবে। যেমন দেখো এখানে একটা, এটা একটা, দুটো হলো, এটা একটা, তিনটা, চারটাও থাকতে পারে। হুম চারটাও থাকতে পারে। এবার তোমার বুঝতে হবে না যে যেটা এটা ঐকিক নিয়মের অঙ্ক। এই সমস্যাটা হলে লিখতে হবে। এবার এখানে বলছে যে, এখানে বলছে কতবার ঘুরছে চাকাটা। ঠিক আছে, চাকাটা কতবার ঘুরছে। আর এখানে বলছে মিটার, এখানে তিনটা ঘর বলছে, একটা বার, মিটার আর মিটার। চেয়েছে কতবার, বার চেয়েছে। যেটা চাইবে সেটা আমার ডান দিকে লিখবো। বুঝা গেল? কি চাইছে? কতবার, বার মানে ঘোরা, কতবার ঘুরছে। তো বার ঘুরে, চাকা ঘুরে, যেটা চাইবে ওটা ডান দিকে। বুঝা গেল? যেটা চাইবে ওটা ডান দিকে। আর তারপর কি আছে? মিটার, মিটারটা আমি এদিকে লিখবো। কথা বুঝা গেল? যেটা চাইবে সেটা ডান দিকে লিখবো। এবার দেখো, প্রথমে কিছু মিটার, কত মিটার আছে? 77 মিটার। তো 77 মিটার যেতে কতবার ঘুরে জায়গাটা? 55 বার, 55 বার। প্রথম থেকে কিন্তু লিখবো কিন্তু, হ্যাঁ, 55 বার, 55 বার এখানে লিখলাম, বারের জায়গায় বার। ঠিক আছে, আর মিটার জায়গায় মিটার লিখলাম। আর কি পড়েছে? 77 মিটার, 98 মিটার, তো 98 নিচে এখানে লিখলাম। বুঝা গেল? এবার দেখো যে তোমরা, এটা আমাকে চেয়েছে কতবার ঘুরবে, জিজ্ঞাসা দিতে হবে। হ্যাঁ, বুঝা গেল কি বললাম?
এবার দেখো আমাকে সম্পর্কটা বার করবো। যদি আমি সম্পর্ক যদি না বার করতে পারি করতে পারবো না। এটা সরল সম্পর্ক না ব্যর্থ সম্পর্ক কি করে বুঝবো? ঠিক আছে, আগে লিখে দিই যে মিটারের সঙ্গে, তোমরা এভাবে করে লিখবে, হ্যাঁ, জাল থাকবে এখানে লিখা, ওটা আগে লিখবে। মিটারের সঙ্গে চাকার মানে চাকা ঘোরার সম্পর্ক হলো, দেখ কি বললাম, মিটারের সঙ্গে চাকা ঘোরার সম্পর্ক হলো, কি সম্পর্ক বুঝতে হবে আমাকে। দেখো এবার আমার সরল অবস্থা কি করে বুঝবো? দেখো ৭৭ মিটার যাচ্ছে তো ৫৫ বার ঘুরছে, ভালো করে খেয়াল করে দেখো কিন্তু ৭৭ মিটার যাচ্ছে তো ৫৫ বার ঘুরছে চাকাটা। এবার আমি ৭৭ মিটার যাব না, আমি কিন্তু ৭৭ থেকে ৯৮ মিটার যাব। ঠিক আছে, তাহলে ৭৭ থেকে ৯৮ কি হলো, আমার বেশি হয়ে গেল। এভাবে করে ভাববে কিন্তু, হ্যাঁ, ৭৭ মিটার যাচ্ছে তো চাকাটা ৫৫ বার ঘুরছে, তো আমি ৭৭ মিটার যাব না, আমি ৯৮ মিটার যাব। তাহলে ৯৮ মিটার যাব, তো আমার চাকাটা বেশি ঘুরবে না কম ঘুরবে তোমরা বলো? অবশ্য বেশি ঘুরবে, বেশি পথ যাবো বেশি ঘুরবে। তাহলে এটা থেকে এটা বেড়ে গেল মানে বাড়লো। ঠিক আছে, তাহলে এটা বাড়ছে, তাহলে আমার আমার যাবে চাকা ঘুরবে, ওটাও বাড়বে, তাহলে এটাও বাড়ছে ওটাও বাড়ছে, আর এটাও বাড়ছে এটাও বাড়ছে, মানে দুদিকে বাড়ছে, তাহলে এটাও বাড়ছে এটাও বাড়ছে। তাহলে কি সম্পর্ক হলো? সরল সম্পর্ক। দুই বছর দেখো, বুঝতে পারলে? সরল সম্পর্ক। আর সরল সম্পর্ক মানে কি বললাম? ভাগ। এবার দেখো লিখবো যে ৭৭ মিটার যেতে, এখানে আমি একটি চাকা লিখতে পারি। ঠিক আছে, একটি চাকা ৭৭ মিটার যেতে ঘুরে কতবার? ৫৫ বার। ঠিক আছে, তো আমাকে যখন এটা বলবে না, তখন আমার একবার আগে মিলাবে বলবে। ঠিক আছে, এক, তো একটি চাকা ১ মিটার যেতে ঘুরে, যখন আমি কি বললাম? সরল বললাম, তাই না? সরল মানে কি বললাম? ভাগ। তো ভাগ বলবো, এই যে এটা লেখা আছে এটা আগে লিখে দেবো। ঠিক আছে, এর উপরে যেটা আছে ওটা লিখে দেবো আগে, আর ভাগ যখন নেবো তখন নিচে দাগ দিয়ে দিবে, আর উপর এটা যেটা আছে এটা নিচে চলে আসবে। ওকে, এটা বার। এবার আমার ৯৮ লিখতে হবে। একটি চাকা ৯৮ মিটার যেতে ঘুরে, এটা যেটা ওটাকে লিখে দেবো আগে, ৫৫/৭৭। দেখো ভাগ মানে কিন্তু নিচে বসবে। ঠিক আছে, এটা আগে নিচে বসবে, ভাগ মানে এটা ঘরে নিচে বসবে, মাথা রাখবে কিন্তু কি বললাম আমি, ভাগ মানে এটা ঘরে নিচে বসবে, আর গুণ মানে উপরে বসবে। ৯৮টা উপরে বসে দেবো। কাটাকাটি করতে হবে, এটার সঙ্গে কাটাকাটি করতে হবে, মানে এটা নিচে ঘরের সঙ্গে উপরে যেটাকে কাটতে পারি আমি, কিন্তু কিন্তু কাটাকাটি যেতে হবে, এটাকে জয়তে কাটবো ওটাকে তো দিয়ে কাটতে হবে। তাহলে ১১ দিয়ে দেখো, ৫ × ১১ = ৫৫, আর ৭ × ১১ = ৭৭, ৭ হলো। এবার দেখো এটাও কিন্তু যাবে কাটাকাটি, ৭ × ১ = ৭ আর ৪ × ৭ = ২৮ হলো। আর যাবে না, নিচে তো আর কিছু বেঁচে নেই, এখানে কিছু না, মানে ১ আছে আর নিচের ১-এর দাম থাকে না। কি করবো এবার? লিখে দেবো ৫ × ১৪ = ৭০, তো উত্তর পেয়ে গেলাম ৭০ বার। হয়েছে, তার উত্তর পেলাম ৭০ বার। অতএব ৯৮ মিটার, বই লেখা আছে দেখো, ৯৮ মিটার পথ যেতে ওই চাকা, তুমি মিটার যেতে ওই চাকা কতবার লিখেছে? ৭০ বার ঘুরবে, ৭০ বার ঘুরবে। ওকে, দুই নম্বর দেখো এবার কি বলে, দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মানে এক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, মানে ৭ দিনে, এক সপ্তাহ মানে ৭ দিন, প্রত্যেক মানে এক, আর সপ্তাহ এক সপ্তাহ মানে ৭ দিন, ৭ দিনে একদিন সাঁতার শিখতে যায়। তো তারা ৩৬৪ দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায়? ৩৬৪ দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায়? এখন সমস্যাটি লিখতে হবে। দেখো সমস্যাটি হলো মোট দিন হলো, আর এটা হচ্ছে আমাকে চেয়েছে কি দেখা আগে,
কতদিন সাঁতার শিখতে চাই, আমাকে সাঁতার শিখতে চেয়েছে, ওটা চেয়েছে, তো সাঁতার শেখার দিন চেয়েছে আমাকে, তো আমার ওটা হবে, যেটা চাইবে সেটা ডান দিকে বসবে, সাঁতার শেখার দিন। এর মোট দিন কত আছে? 7 দিন। সে 7 দিনের মধ্যে একদিন সাঁতার শিখতে চাই, তাহলে 364 দিনে মোটে সে কত দিন যাবে জানে না, জিজ্ঞাসা চিহ্ন। এবার আমাকে কি করতে হবে, এটাকে লিখতে হবে মোট দিনের সঙ্গে, এবার এটা সাঁতার শেখার, মোট দিনের সঙ্গে সাঁতার শেখার দিনের সম্পর্ক, সম্পর্ক হলো কি সম্পর্কে দেখতে হবে আমাকে, যে দেখো 7 দিনে সে যদি 7 দিনে যদি একবার সাঁতার শিখতে যায়, একদিন যায় 7 দিনের মধ্যে, তাহলে সে 7 দিন শিখছে না, ধরো 364 দিনে শিখবে, তাহলে সে 7 থেকে 64, 364 কি হলো, বেশি হয়ে গেল, 7 থেকে এটা বেশি হয়ে গেল। এবার তাহলে 364 দিনে সে অবশ্যই কি বেশি দিন সাঁতার শিখতে যাবে না কম দিন যাবে, ভাবো, নিয়ে ভাবো। 7 দিনে সে যদি একদিন সাঁতার শিখতে চায়, তাহলে 364 দিনে সে সাঁতারটা বেশি দিন শিখতে যাবে না কম দিন যাবে, তাহলে এটা 7 থেকে 300 বেশি হয়ে গেল, তো 364 দিনে সাঁতার কি অবশ্য বেশি দিন শিখতে যাবে, তাহলে এটা থেকে এটা বেড়ে গেল, তো এটাও থেকে কি হয়েছে, বাড়ছে, তাহলে এটাও বাড়ছে এটাও বাড়ছে, তাহলে কি সম্পর্ক, সরল সম্পর্ক, ঠিক আছে, তাই এটা হচ্ছে সরল সম্পর্ক। ওকে, এবার দেখো আমি কি বললাম, এটা লিখতে হবে এবার, 7 দিনে দীপ্তার্ঘ, তুমি যা পারো মিলাতে হবে কিন্তু, হ্যাঁ, দিনে সাঁতার, যেভাবে লিখো কিন্তু আমাকে লাইনটা মিলাতে হবে, সাঁতার শিখতে যায় কদিন, 7 দিনে, দেখো একদিন, তো একদিন, কিছু না, প্রথমটার সঙ্গে এটা লিখবো, তারপরে ঘরে কিন্তু একদিন কিন্তু চলে আসবে, আমি একদিন যদি না বার করতে পারি তো আমি 364 দিন বার করতে পারবো না, তাই আমি একবার করছি, প্রত্যেকটাতে একবার করতে হবে, শিখতে যায়। আর কি সময় সরল সম্পর্ক, আর সরল মানে কি বললাম, দেখো সরল মানে কি বললাম, এখানে সরল মানে কি বললাম, ভাগ, মানে আমাকে ভাগ করতে হবে। ওকে, এবার দেখো আর ভাগ মানে কি, ভাগ মানে কি বলছিলাম, যে এটা এটা আছে ওটা বসিয়ে দেবো, আর যেটা এটা আছে ওটা নিচে বসবে, ভাগ মানে আমি নিচে বসবে বলেছিলাম, ঠিক আছে, ভাগ থাকলে আমি তাকে নিচে বসাবো, আর গুণ বসলে, গুণ থাকলে উপরে বসাবো। এবার কি আছে, 364 দিনে দীপ্তার্ঘ সাঁতার শিখতে যায়, যেটা আছে ওটাকে বসিয়ে দেবো আগে, 1/7, আর এটা হচ্ছে, দেখো প্রথমে যদি ভাগ হয়ে যায় তো পরে গুণ হয়ে যাবে, কিন্তু প্রথমে যদি গুণ হয় তো পরে ভাগ হয়ে যাবে, মাথায় রাখবে কিন্তু বললাম, প্রথমে একটা ভাগ হয়ে গেল, সরল সম্পর্ক মানে ভাগ, প্রথমে ভাগ, তো প্রথমে যদি ভাগ হয়ে যায় তো পরে গুণ হয়ে যাবে, মাথায় রাখবে, ঠিক আছে, আর প্রথমে যদি গুণ হয়ে যায়, এখানে যদি গুণ হয়ে যেত তো পরেরটা কি হবে, ভাগ হয়ে যাবে, মানে নিচে বসবে। ওকে, এবার গুণ ভাগ করো, 5 7 35 আর 7 গুণে 14, কত হচ্ছে 52 দিন, ঠিক আছে, তো উত্তর হচ্ছে 52 দিন। তো অতএব কি বলছে, 364 দিনে সে মানে তার মোট কতদিন সাঁতার শিখতে যায়, তো 364 দিনে সে 52 দিন সাঁতার শিখতে যায়। দেখো 3 নম্বর, কবিতার হচ্ছে একজন নাম, সে 120টি কাগজের প্রয়োজন, তার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, ঠিক আছে, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, ঠিক আছে, তার কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করতে বলছে আমাকে, ঠিক আছে, প্রত্যেক মানে কি বলছিলাম আমরা এখানে বললাম, প্রত্যেক মানে এক সপ্তাহ, যখন প্রত্যেক মানে কি প্রত্যেক মানে কি এক দিস্তায়, তো 24টি কাগজ আছে, তাহলে কবিতা কত দিস্তা কাগজ কিনবে, তাহলে কি আমাকে চেয়েছে কি, কত দিস্তা চেয়েছে কাগজ, কত দিস্তা কাগজ, তাহলে কি করতে আমাকে, দিস্তাটা আমাকে
ডান দিকে লিখতে হবে। তো দেখো শুরু করি। সমস্যাটি হলো দিস্তার সংখ্যা আর এটা হচ্ছে কাগজের সংখ্যা। এটা হচ্ছে কাগজের সংখ্যা, এটা হচ্ছে দিস্তার সংখ্যা, ঠিক আছে। এবার দেখো আমাকে বসাতে হবে দিস্তায় 24টি কাগজ আছে, 24টি কাগজ আছে এক দিস্তায়, তার প্রয়োজন কত 120টি। তাহলে 120টি কাগজে হ্যাঁ সেটা কত দিস্তা কাগজ কিনবে, তো এটা এখানে, ঠিক আছে। এবার দেখো আমাকে সমস্যা বার করতে হবে, তো কি লিখবে, আগে এটা লিখতে বলছে আমাকে যে কাগজের সংখ্যার সঙ্গে দিস্তার সংখ্যার সম্পর্ক হলো কি সম্পর্ক দেখবো। দেখো 24টা কাগজে 24টা কাগজ কিনতে 24টা কাগজ হ্যাঁ একটা এক দিস্তা থাকে, কিন্তু মানে 24টা এক দিস্তা, তাহলে 120টাতে দিস্তা বেশি হবে না কম হবে, তো অবশ্য বেশি হবে। 24টায় মানে কি হয়েছে এক দিস্তা, কিন্তু ঠিক আছে 24টা কাগজে এক দিস্তা, তাহলে 120টা মানে হচ্ছে 24 থেকে 120 কি হলো বেশি হয়ে গেল, তাহলে এটা থেকে এটা বেড়ে গেল, তাহলে দেখো 120 দিস্তা কাগজে তাহলে দিস্তা বেশি হবে না কম হবে, অবশ্য বেশি হবে, ঠিক আছে। তাহলে এটা থেকে এটা বেড়ে গেল, তা এদিকে বাড়ছে, কিন্তু তা কি সম্পর্ক, এদিকেও বেড়ে গেল আর এদিকেও বাড়বে, তাহলে কি সম্পর্ক দুদিকে বাড়ে, তাহলে সরল সম্পর্ক, এখানেও সরল সম্পর্ক। ওকে, এবার দেখো এবার লিখতে হবে 24টি কাগজের জন্য 24টি কাগজের জন্য দিস্তা দরকার হয় কয়টি, একটি, ঠিক আছে। এবার দেখো আমি বললাম বারবার যে যখন প্রথমে যদি আমাকে 24টা বলেছে, তাহলে আমাকে আগে একটা বার করতে হবে, যদি আমি একটা যদি না বার করতে 120টা কাগজের সংখ্যা কিন্তু বার করতে পারবো না, কিন্তু তাই একটি কাগজের জন্য দিস্তা দরকার হয় কি সরল সম্পর্ক না ভাগ, আর যেটা আছে ওটা বসিয়ে দেবো, বসিয়ে নিচে দিয়ে এই যে এটা আছে এটা বসাবো 24। ওকে, এবার হচ্ছে 120টি কাগজের জন্য দিস্তার দরকার হয়। দেখো প্রথমটা হচ্ছে কিন্তু হয়েছে ভাগ হয়ে গেছে, তারপর এটা কি বসবে, অবশ্য গুণ হবে, বারবার বলছি কথাটা মাথায় রাখবে, কিন্তু প্রথমে যদি ভাগ হয় তো পরে আমার গুণ হয়ে যাবে, এর প্রথমে যদি গুণ হয় তো পরে ভাগ হয়ে যাবে। এবার ভাগ করো, কত হবে 2 দিয়ে যাবে 12 দুগুণে 24 আর 6 দুগুণে 60 আর 5 12 60, কত হলো 5, অতএব 5টি, ঠিক আছে। তাহলে দেখো উত্তর আমি এখানে লিখতে পারবো, তোমরা এটা লিখে নেবে অতএব দিয়ে, হ্যাঁ যে কবিতা কত দিস্তা 5 দিস্তা, উত্তর কত পেলাম 5, কবিতা 5 দিস্তা কাগজ কিনবে, ঠিক আছে। লিখে দেখো অতএব কবিতা 5 দিস্তা কাগজ কিনবে। ওকে, আজকে করলাম এটুকু, তোমরা বাকিটুকু ভাগ করার চেষ্টা করবে, 4 5 6 করার চেষ্টা করবে, হ্যাঁ তারপর আমি সেকেন্ড পার্টে দিয়ে দেবো। ওকে, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই করে নাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আসসালামু আলাইকুম।